করা যায় নাকি যার যার পাখিকে এই ক্লোজ রিং পরায় দিবেন, তাহলে হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি হয় আপনার। হাই ফ্রেন্ডস, দিস ইজ শ্যামল এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমাদের যে লাভ বার্ডস এক পেয়ার অপালাইন ফিশার গ্রিন বডি এবং মাথাটা লাল বা অরেঞ্জ যেটাই বলেন সেটা অনেক দিন পরে আমরা ছোটো খাঁচা রেখেছিলাম, ওরা ব্রিড করেনি, কিন্তু এই কলোনিতে দেওয়ার পর ব্রিড করেছে। যদিও দুর্ভাগ্যজনক মাত্র একটা বাচ্চাই পেয়েছি, কিন্তু তাতে আমার সমস্যা নাই। দেখেন, এই হচ্ছে এটা। দেখেন এখনই মাথায় কিন্তু অনেক লাল হয়ে গেছে। ও কি খাওয়ায়, ঠিক মতো খাওয়াচ্ছে। তো এটা এই ডিমগুলোর ভিতরে বাচ্চা ছিল, নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। ফেলে দিই, এখানে রাখি, এটা ফেলে দিতে হবে, ডিম জমে নাই আর কি। আরেকটা বাচ্চা হয়েছিল, মানে আমার এদিকের থেকে ওদের ব্রিডিং কোর্স করায় ব্রিডিংয়ে দিলে বাচ্চার রেজাল্ট সবচেয়ে ভালো হয়। আমি এটাকে আজকে ক্লোজ রিং পরাই দিব। একটু বড় হয়ে গেছে, একটু ছোটো দিলে ভালো হতো। এ হচ্ছে আমার এভিয়ারির ক্লোজ রিং। এখানে আমার নাম্বার এবং আমার ফার্মের নাম পিওরবিট এভিয়ারি এটা আছে। দেখি পড়ানো যায় নাকি। এটা গত সপ্তাহে পড়াইলে মনে ভালো হতো, অনেক সময় লাগতেছে। সরি, একটু ধৈর্য ধরে দেখেন। এটা যারা পাখি পালেন, রিংয়ের দাম বেশি না, কখনো তো 20-22 টাকা পড়ে। আপনারা সবাই যার যার পাখিকে দেখি এটার মধ্যে নিয়ে কী করা যায় নাকি যার যার পাখিকে এই ক্লোজ রিং পরায় দিবেন, তাহলে হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি হয় আপনার পাখি যারাতেই যাক। তো আপনার কাছেও যদি আবার কখনো ঘুরে ফিরে আসে, আপনি বুঝতে পারবেন যে আপনার খামারের বেবি। আর ডিএনএ করতে হলে, ডিএনএ টেস্ট করার জন্য যদিও আমি একটাও ডিএনএ টেস্ট করিনি, অটোমেটিক ওরা পেয়ার টেয়ার নিছে অন্য মিউটেশনের সাথে। ডিএনএ টেস্ট করতে হলে আপনার এই ট্যাগ লাগবে, মানে এটা হচ্ছে আইডেন্টিটি। আপনার ফেদার যখন দিবেন ডিএনএ টেস্টের জন্য, কত নাম্বার রিংয়ের ফেদার দিলেন, কোন ইসে। এটা বড় হয়ে গেছে, পড়ানো যাচ্ছে না, সরি। এটাকে এবার ছাড়াই রাখতে হবে। আমরা এটাকে করে দিই, এখানে দিয়ে দিই। এটা পড়ানো গেল না, বড় হয়ে গেছে। এটাকে রেখে দেই। ও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, একটু বড় হয়ে গেছে। দেখি আরেকটা বেবি আছে, সেটাকে পড়াই দিব কি না। এটা থাক এখানে। এই এটাকে মনে হয় পড়ানো যেতে পারে। এটা 7 দিনের মধ্যে পড়াইলে ভালো আর কি। দেখি এটা চোখ ফুটছে নাকি। ও চোখ ফুটে নাই, এটা চোখ ফুটতে হবে, আগামী সপ্তাহে পড়াতে হবে। চোখ ফুটলে তখন আর কি পড়াই দিব। এটা এখনও চোখ ফুটে নাই, থাক। আর কি, বার্জিগারও একটা রিং পরাইতে পারি নাই। বার্জিগারের বেবিটা এই যে দেখেন, এটা হচ্ছে বার্জিগারের বেবি। ওর বাবার সাথে বসে আছে। আমি ভাবছিলাম প্রথমে ওর বাবার মতো কালার হবে, কিন্তু ফাইনালি আসলে ওর মার মতো কালারে এসছে, কিন্তু ঠিক মার মতো না, একটু মিক্স হয়েছে। বাবা দেখি মারে বড় হয়ে গেছে দেখে মনে হয়, কিন্তু সাইজ হয়েছে সুন্দর। এটা এখনও ছোট, আপনার কয় মাস, 2 মাসও তো হয় না, 1-1.5 মাস হয়তো। এটা যখন আরও বড় হবে তখন এটার সাইজ আরেকটু বড় হবে, ওর বাবার মতোই চলে আসার কথা। কারণ এখনই কিন্তু মাথার ফ্লাওয়ার বা মাথার যে উপরের অংশটা যেটা ফুলে থাকে, সেটা একটু এখনই বোঝা যাচ্ছে যে এটা ইংলিশের বেবি আর কি। পিওর ইংলিশ না, কিন্তু ক্রস ব্রিড আর কি। আর আপনাদের সাথে আমি একটু আমার ডায়মন্ড রোপের আপডেটটা শেয়ার করি। ডায়মন্ড রোপ তো না ছাড়তে ইচ্ছা করে। এরাও তো শান্ত পাখি, মানে আপনার
এটাও আপনার বাসা বাড়িতে বারান্দায় ইজিলি পালতে পারবেন, মানে খুব নয়েজ কম করে। মেলটা একটু ডাকাডাকি করে, কিন্তু ফিমেলগুলো তো ডাকে না। এখানে দেখেন ডায়মন্ড ডগগুলো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, অনেকদিন পরে কিছু বাচ্চা টাচ্চা পেয়েছি। দেখেন এটার মধ্যে ওই যে এখানে এখানে তো আছে, এই যে একটা বেবি এখানে উপরে আচ্ছা, একটু জুড়িগুলো খেয়াল করে তো, মারা টারা গেলে ফেলে দিতে হবে। দেখেন এটা আটকায় দিই, আটকায় দাও তো। দেখেন আমার রেড মিক্স হয়ে গেছে এখন, রেডও আছে। আমার কিন্তু এই ধরনের পেয়ার ছিলই না, এই ধরনের পেয়ার ছিলই না। এটা কিভাবে হয়েছে জানি না, এটা কি পাইড হচ্ছে না কি এটা বুঝতে পারতেছি না। এই ধরনেরই কিন্তু আমি আনি না, আমার কাছে সবই সিলভার ছিল, গ্রে আমি আনি না। এটা গ্রে নাকি পাইড হচ্ছে বোঝা বড় মুশকিল। ওই যে রেডটা কিন্তু পাইডের মতো চলে আসছে, দেখেন এই যে দেখেন। তারপরে সিলভারগুলো মোটামুটি একটু সাদা, মানে ওটা বলে না আর কি, স্নো বলে না, স্নোটা হচ্ছে রেড আই এবং একদম পিওর হোয়াইট। কিন্তু দেখেন এটার এই যে এটা হচ্ছে পিওর সিলভার, এটা পাশে যেটা বসে আছে এটা মোটামুটি সাদা, ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে রেড ছিল, এখন কেমন যেন কালার হয়ে গেছে। তারপরে এই যে বসে আছে, দেখেন এই যে বসে আছে, এরপরে ওখানে বসে আছে, ওই যে ওই ঝুড়িতে হচ্ছে সবচেয়ে বেশি। কি অবস্থা একসাথে এতগুলো। তারপরে নিচে হাঁটাহাঁটি তো আছে, হাঁটাহাঁটি করতেছে। এখানে এখানে কি এখানে বেবি আছে, ও এখানে দুইটা বেবি আছে। এখানে দুইটা বেবি আসলো কেমনে? দুইটাই ছিল, ও একটা নিচে পড়েছিল, ওই জন্য ভাবছিল যে এটা মারা গেছে। এই যে একটা ডিম চলে গেল, একটা ডিম বেরিয়ে বসে আছে। আর ওগুলোর মধ্যে ডিম আছে, এখানেও ডিম আছে, এটার মধ্যে ডিম আছে দেখেন। আর হচ্ছে ওখানে খোসা পড়ছে, মানে হচ্ছে এখানে খোসা পড়েছে, মানে উপরেরটার মধ্যে হচ্ছে বাচ্চা আছে, কিন্তু ওর এতগুলা মিলে তা দেয়, মানে গাদাগাদি করে বাচ্চা মেরে ফেলে। ওই চলো, এখানে ডায়মন্ড ডগ যদি কারো লাগে দিতে পারবো, এনি কোয়ান্টিটি আমি জানি না কতগুলো আছে, এখানে হয়তো 10-15 জোড়া থাকতে পারে। আর আমি হয়তো 2-1 জোড়া রেখে বাকিগুলো ছেড়ে দিব। যারা নেবেন বেশি করে নিতে হবে, 1-2 জোড়া দিয়ে আমার আসলে ঢাকা থেকে টেনে নিয়ে পোষায় না। তো দেখি এটা একটু ধরো, আমি এটা আটকে দিই। তো আমি এই ছিল আমার লাভবার্ডসের এবং বার্জিগার এবং ডায়মন্ড ডগের আপডেট। আপনাদের যদি ডায়মন্ড ডগ লাগে দিতে পারবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।